দিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা হাত তুলে মোনাজাত করি, দুটো হাত তুলে মোনাজাত করি। মোনাজাত যখন আমরা করি অনেকে এমন করে করি, পৃথিবীতে যারা খ্রিস্টান সম্প্রদায় আছে ওরা যখন স্রষ্টার কাছে যায় ওরা হাতটা এমন করে রাখে। আমাদের পার্শ্ববর্তী যত অন্য ধর্মীয় যারা আছে ওরা যখন সৃষ্টিকর্তার কাছে যায় ওরা দুটো হাত এমন করে তারা দোয়া মাঙ্গে, ওরা দোয়া চায়, দোয়া চায়। কিন্তু আমরা ইমানদার মুসলমান আল্লাহর কাছে যখন চাই দুটো হাত ভিক্ষা তুলে হাত তুলে চাই, তাহলে এমন করে চাইলে আল্লাহ খুশি হয় না, এমন করে চাইলে খুশি হয় না, এমন করে চাইলে খুশি হয়। তার ব্যাখ্যা হলো একটা, দুনিয়ার মানুষ বিপদে পড়লে একটা হাত আগিয়ে দেয়, তাকে আমরা ফকির ভিক্ষুক সাইল কাঙালে তিন বলে আমরা বিশ্বাস করি। তাহলে একটা হাত আগিয়ে দিলে তাকে ফকির সাইল বলা হয়। আল্লাহ দরবারে দুটো হাত তুলে বোঝাতে চেয়েছি, আল্লাহ আপনি যে আমার রব, আমি হলাম আপনার গোলাম, আপনার গোলাম। তাই আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে যখন দোয়া চাই আমার আল্লাহ বড় খুশি হয়। আমার আল্লাহ তো কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার বান্দা আমার কাছে না চাইলে আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই। যে বান্দা আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে হবে না? চাইতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। তবে কেমন করে চাইবে? ফের বলছি হাতটা এমন নয়, হাতটা এমন নয়, হাতটা হবে এমন। তবে একেবারে জুড়ে নয়, মশলা অনুযায়ী হাতটা কিছুটা ফাঁকা হবে। তবে মুখ বরাবর নয়, বুকের সিনা সোজাসুজি হাতটা এমন হবে। এটাই হলো দোয়া চাবার সিস্টেম। ও আমার ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আমরা হাত তুলে মোনাজাত করি। অনেকে বলবে হুজুর মক্কা শরীফে হজ করতে গিয়েছিলাম, ওখানে তো হাত তুলে মোনাজাত করে না। মদিনা শরীফে হজ করতে গিয়েছিলাম, ওখানে তো হাত তুলে মোনাজাত করে না। আরে বাবা পাগল ছেলে, শুনে রেখে দাও, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব হয়। আল্লাহর কাবার দিকে তাকালে 120টা করে রহমত জারি হয়। আল্লাহর কাবাটা তোয়াফ করা হয়। ইন্নী উরিতু তোয়াফা ইয়াসসির ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহর কাবাটা তোয়াফ করে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। কাবা শরীফে হাতিমে কাবা, ওখানে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। মিজাবে রহমত যেটা কাবা শরীফে ছাদের পানি পড়ে ওই নলে সোজাসুজি দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক যেখানে রাখা আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। সাফওয়া মারওয়া পাহাড় শাহী করে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। মিনার ময়দানে গিয়ে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। জমজমের কূপের পানি পান করার পর দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। সাফওয়া পাহাড়ে উঠে বলবে রব্বিগফির আরহাম আনতাল আজওয়াল আকরাম, ওখানে গিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করলে দোয়াটা কবুল হয়ে যায়। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। প্যালেস্তাইন মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। ওখানে ইবাদত করে দুটো হাত তুলে দোয়া চাবার প্রয়োজন থাকে না। আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সিজদা করলে, ওয়ারকাউ মার রাকিন, আল্লাহর নামে রুকু করলে সালাম না ফিরাতে ফিরাতেই দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল। কিন্তু আমাদের বেলা সন্দেহ, সন্দেহ। তাই সন্দেহ যখন আছে তখন নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নবীর ওসিলা কবুল করো, যাতে সন্দেহটা না থাকে। সুবহানাল্লাহ।
তবে জেনে রেখে দাও, আমি বারবার একটাই কথা বলছি, শুধু নবী সম্পর্কে আগিয়ে চলে যাওয়া যাক, প্রথম থেকে এই পর্যন্ত হিসাব করে রাখবেন। একটাও কিস্সা কাহিনী, কোনো জীবনী, কোনো ঘটনা আমি বলছি না, শুধু মসলা অনুযায়ী হাদিসটা আপনার কাছে শোনাচ্ছি। তাহলে আমরা হাত তুলে মোনাজাত করি। মক্কা মদিনায় আমি ছেড়ে দিলাম, তবে লক্ষ্য করে দেখা যায় আমরা কবরস্থানে গিয়ে দুটো হাত তুলে মোনাজাত করি। আমরা 3 বার সূরা ফাতিহা শরীফ পড়ি। আমরা 3 বার দেখা যায় 3 বার আস্তাগফিরুল্লাহ তওবা শরীফ পাঠ করি। আমরা এদিকে 10 বার 10 বার গুলো আল্লাহ শরীফ সূরাটা পড়ি। 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের দরবারে কবরস্থানের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে মোনাজাত করি। এবার আপনি বলবেন, হুজুর আপনি তো মোনাজাত করলেন, কিন্তু মক্কা মদিনার মানুষেরা মোনাজাত করে কি? অবশ্যই করে। মক্কা শরীফে যত ইমাম শায়েখ আছে ওরা জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করে। জান্নাতুল দেখা যায় মুআল্লাকে কবরটা জিয়ারত করে। আমরা তো সারা জীবন শুনেছি জান্নাতুল বাকি আর মুআল্লা আর কোনো কবরস্থান নেই। জান্নাতুল খোয়াব বলে একটা কবরস্থান জিয়ারত করা হয়, জান্নাতুল নাঈম বলে একটা কবরস্থান জিয়ারত করা হয়, জান্নাতুল সম্মা বলে একটা কবরস্থান। এলাকার হাজী সাহেব যদি গিয়ে মোকানে মৃত্যুবরণ করে, জান্নাতুল সম্মাতে দাফন কাফন জিসিবি গর্ত করে ওখানে দাফন কাফন করে দেওয়া হয়। তাহলে কাবা মক্কা মদিনা শরীফে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খোয়াব, জান্নাতুল আজিব, জান্নাতুল সম্মা, ওখানে মানুষেরা কবর জিয়ারত করে। কোরআন শরীফের পরে যে হাদিসের মর্যাদা, ওই হাদিসটা হলো দেখা যায় ইমাম মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় করেছে। অধ্যায়টার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কবর জিয়ারত করার অধ্যায়। ওতেই বলা হয়েছে আমার নবী দেখা যায় বছরে একবার নির্ধারিত সময় করে নিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কাঁদতেন আর দোয়া করতেন। নবী আমার একটা কথা বারবার করে বলতেন, ওরে আহলে বাকি, আমি একদম তোদের সঙ্গে মিলিত হব, আমি একদিন তোদের সঙ্গে দুনিয়ার জমিনে থেকে বিদায় নিয়ে তোদের সঙ্গে সাক্ষাৎ করব। এখানে প্রমাণ হয়ে যায় আমার দয়ার নবী তিনিও রাতের অন্ধকারে কবর জিয়ারত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার একটা আফসার লক্ষ্য করে দেখা যায়, এক সময় নবী আমার নিজের আম্মাকে বললেন, এটা ঘটনা মনে করবেন না, প্রয়োজনটা কেটে নিয়ে বোঝানোর জন্য বলছি। আম্মা জানকে বললেন, ও আমার আম্মা জান, অনেকের ছেলেরা, অনেকের আব্বা মায়েরা ওরা কাঁধে করে নিয়ে ওদেরকে বাড়ি নিয়ে চলে যায়, আমার আব্বা কি আসবে না? অনেক সময় অনেক কিছু আম্মা জান মা আমিনা বুঝিয়ে রাখে। আর সম্ভব যখন না হয়েছে, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে দয়াল নবীকে নিয়ে মা আমিনা নিজের স্বামীর কবরটা দেখার জন্য আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেল। আমার দয়াল নবী তিনি দৌড়ে গিয়ে আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কাঁদলেন, দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। ও ছেলেরা, বাপজিরা, মক্কা মদিনার আলেমরা কবর জিয়ারত করলো কিনা এটা আমাদের যায় আসে না। দয়াল নবী জান্নাতুল বাকি কবর জিয়ারত করেছে। দয়াল নবী নিজের আব্বা জানের কবরটা দেখে দৌড়ে গিয়ে কবর জিয়ারত করেছে। তাই নবী আমার বললেন, তোমরা যখন কবরের কাছে হাজির হয়ে যাবে, দুনিয়ার মানুষকে যেমন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, তোমরাও কবরবাসীকে সালাম দেবে। জীবিত মানুষ যেমন শুনতে পায়, মৃত মানুষও তোমাদের সালামের আওয়াজ শুনে জবাব দেয়। আরেকটু জোরে হবে না? তাহলে আমরা কবর জিয়ারত ওই যে বলছিলেন না, মৃত এই যে ইসাল্লে সওয়াব, মানে সওয়াব পৌঁছাতে হবে বিষয়টা, আমার টার্গেটটা খেয়াল রাখবেন, ওটাই বলছিলাম। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমরা তো কবর জিয়ারতের বিষয়টা বললাম। এবার বলবেন, হুজুর আমরা তো কোরআন পড়ে কি বক্সাতে পারবো? আমরা কি কোরআন পড়ে অবশ্যই বক্সাতে পারবে? একজন ফতোয়া দেবে, হুজুর নবীর জামানায় তো কোরআন খতম করা হয়নি। কতটা ঠিক? কাটতে পারবে না, আর কাটতে গেলে যেমন তেমন বেড়ে নিয়ে বলতে কাটতে পারবে না।
তাদের উদ্দেশ্য হলো একটা, আল্লাহ নবী যখন হায়াতে ছিলেন কোরআন শরীফটা গাছের পাথরের দেওয়ালে বিভিন্ন জায়গায় লেখা ছিল, তাহলে নবী হায়াত থাকাকালীনে কোরআন তো এক জায়গায় হয়নি, তাহলে বাড়িতে গিয়ে গোটা কোরআন তো তেলাওয়াত করা। কিন্তু ওদের যুক্তি মাত্র এক মিনিট টিকবে না। আল্লাহ নবী দুনিয়ার হায়াতে বসে আছেন, এক সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। হুজুর আমার মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। ঠিক তো নোয়ার জুলাকুম, দুটো পা আপনাদের যেমন হাঁটুটা সামনের দিকে আছে, জিবরিল আমিন আমার নবী পাকের সামনে হাঁটুটা ঠিক এক জায়গায় করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআন নাজিল করার পর আপনি যে কোরআনটা মুখস্থ করেছেন, এই কোরআনটা আপনি একটা বার তেলাওয়াত করেন হুজুর, তবে যদি ভুল হয়ে যায় আমি আপনাকে ধরিয়ে দেব, আপনি একটা বার কোরআন তেলাওয়াত করেন। আমার দয়ার নবী একবার কোরআন তেলাওয়াত করলেন, প্রথম পারা থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই যে কলনা দখল গাজগিল করিয়াতা ফাকুল মিনগা হাইজা সেই তোমরা গদাও অদখলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন এক পারা থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যখন তেলাওয়াত করা শুরু করলেন, জিবরিল আমিন চলে যাচ্ছিলেন। দয়ার নবী আমার হাতটা ধরে বললেন, জিবরাইল রে, এবার চলে গেলে হবে না, একটা বার বসে বড়। আবার দয়ার নবীকে কথা অনুযায়ী জিবরাইল বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি খবর? তবে শোনো, আল্লাহর পক্ষ থেকে একবার কোরআন খতম করেছি, এবার আমার পক্ষ থেকে আমি আর একবার কোরআন খতম করব, তোমাকে শুনতে হবে। আবার দয়ার নবী আর একবার কোরআন খতম করলেন, জিবরিল আমিন শুনলেন, আবার চলে যাচ্ছিলেন। দয়ার নবী আমার হাতটা ধরে বললেন, যাওয়া হবে না, বসো, আমি দুটো কোরআন খতম করেছি, দুটো কোরআন খতম কোথায় দেব, কোথায় দেব? ও জিবরাইল, আমি রাসূল হাত তুলে মোনাজাত করছি, আর আমার উম্মতের জন্য তুমিও হাত তুলে দোয়া করো। নবী আমার দোয়া করা শুরু করলেন, আল্লাহ একটা কোরআন খতম আমার পরিবার পরিজনের জন্য আমি দান করে দিলাম, বক্সে দিলাম। আর একটা কোরআন খতম তাম পৃথিবীর যত নবী রাসূল উম্মত তাদের জন্য আমি কোরআনের সওয়াবটা বক্সে দিলাম। কেউ যদি বলে কোরআন খতম করে মানুষের বকশানো যাবে না, নবী তো একটা পড়তে বলেছে, আমার দয়ার নবী দুটো খতম করে উম্মতে মুহাম্মাদি তামাম পৃথিবীর নবীদের নামে বক্সে নবী আমার বলেছিল, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাই আমার দাদা পীর ওই হাদিসটা আমাদেরকে শুনিয়ে গেছে, নবী যখন মৃত জীবিত প্রত্যেকের জন্য কোরআন বক্সে দিয়েছে, তোমাদের বাপ মা দাদা দাদি যারা মারা গেছে তাদের জন্য তোমরা কোরআন বক্সে দেবে। আমাদের দল, আমাদের কাজ আহলে সুন্নাত আল জামাত নবীর কাজের সঙ্গে মিল হবেই হবে। আর একটু জোরে হবে না? তাহলে যুক্তি ছিল কি, যে নবী দুনিয়াতে ছিলেন তখন কোরআন একত্রিত হয়নি, খতম করা হয়নি। কিন্তু আমরা হাদিস থেকে বার করেছি কি নবীকে আল্লাহ কোরআন পড়তে বলেছেন পুরো, নবী পড়েছেন দুবার, আর সেইটা সবার মাঝে বিতরণ করে। কি হবে? আল্লাহ, অসুবিধা হচ্ছে না কি বাবু? শোনেন, শুধু মশলা বলবো, অন্য কোনো কিছু বলবো না, আগিয়ে যায়। ও আমার সোনা মানিকেরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে কোরআন খতমের কথা আমি আপনাকে বললাম, তবে এর ভিতরে আর একটা কথা বলে রাখি, লম্বা করব না, সবরেশানি বিষয়টা আপনাকে বলছি। আমরা পরকালে জান্নাত পাবো নেকি দিয়ে না মহব্বত দিয়ে? দাদু ভাই, পরকালে জান্নাত আমাদের দরকার আছে, পরকালে জান্নাত পাবো নেকি দিয়ে না মহব্বত দিয়ে? পৃথিবীতে যত আলেম আছে কম বেশি প্রত্যেকে তো আমরা বলবো বাবা, যাদের নেকির পাল্লা ভারী তারাই হবে জান্নাতি, যাদের গোনার পাল্লা ভারী তারাই হবে জাহান্নামী। আমি বলবো বাবা, ওই হুরুসে তুমি মাথা দিও না, কপালে দুঃখ আছে। তবে একটাই কথা জেনে রেখে দাও, আল্লাহর নবীর একটা হাদিস পড়ি, নবী আমার হাদিস শরীফে বললেন, মান
করা আল কোরআনা হারবান ফালাহু আশরু হাসানা। ও আমার সাবিরা, কোরআন শরীফের যদি একটা অক্ষর তোমরা পাঠ করো, আশরাতুন হাসানা, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। ওই কোরআন শরীফে পিপিলিকার নাম আছে, নাম মানে পিপিলিকা। ওই কোরআন শরীফে জিবালা হাজারা সাজারা, পাথরের নাম, গাছের নাম, পাহাড়ের নাম আছে। ওই কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে। ওই কোরআন শরীফে দেখা যায় বাকরা গরু গাভীর নাম আছে। ওই কোরআন শরীফে অনেক কিছু আছে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? 10টা করে নেকি হয়। পৃথিবীতে যত ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবীদের নাম আছে, সবচাইতে বেশি বেশি নবী মুসা আলাইহিস সালামের নাম আছে। ও আমার সোনা মানিকেরা, তাহলে এতদিন আমরা শুনেছিলাম কোরআন শরীফে একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। এবার তাদের জিজ্ঞাসা করো, কোরআন শরীফে নবী মুসার নাম এসেছে, নবী মুসার নাম যদি একবার বলি মিম সিন, দুটো অক্ষরে মুসা হয়, তাহলে একটা অক্ষরে 10টা করে যদি নেকি হয়, দুটো অক্ষরে 20টা নেকি হবে। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে। আপনি যখন নামাজ পড়বেন, কিরাত পড়বেন, সূরা পড়বেন, মাজরা পড়বেন, হদর পড়বেন, ওই লাইনে ফেরাউনের নামটা আপনাকে পড়তে হবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের দুটো নামে যদি 20টা নেকি হয়, ফেরাউনের নাম এসেছে ফারা ইয়া আইন অনুন, খমসা মানে 5টা কিংবা 6টা অক্ষর আছে। তাহলে ফেরাউনের নাম যদি 5টা অক্ষর হয়, আপনি কোরআনে পড়লে 5 10 কে 50টা নেকি পাবে। আর নবী মুসার নাম যদি থাকে, একবার পড়লে 20টা নেকি হবে। এবার বলেন, নেকি কামানোর জন্য ফেরাউনের দিকে যাবেন না নবী মুসার দিকে যাবেন? কোন দিকে যাবে? ফেরাউনের নাম একবার বললে 50টা নেকি, এটা হাদিস। আর নবী মুসার নামে একবার বললে দুটো অক্ষর কোরআনের আয়াত, কটা নেকি হবে? 20টা। এবার যারা বলে নেকি যাদের পাল্লা ভার হবে তারা হবে জান্নাতি। ওই হুজুরে জিজ্ঞেস করো, এখন ফেরাউন আমার একজন বলেছে আর একজন নবী মুসা বলেছে, আজরাইল এসে বোমা মেরে ওদের মেরে দিয়েছে। এখন এক জান্নাতি হবে যার 50-50টা নেকি, আর যার দুটো নেকি কি হবে? জাহান্নামী হবে না। আমি একটাই কথা বারবার বলতে পারি, খোদার কসম করে বলি, নেকি দিয়ে শেষ পর্যন্ত শুধু নেকির কারণে আপনি জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। শুধু মোহাব্বত করবেন, নেকি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? রাস্তায় ব্রিজের ওখানে একটা সাইকেল ছিল, যাওয়া আসার জন্য ছেলেরা অসুবিধা হচ্ছিল, আপনি সাইকেলটা নিয়ে একটু সরিয়ে দিয়েছেন, সাদকা সওয়াব পেয়েছেন। তাহলে ব্রিজের উপরেও নেকি ভরপুর হয়ে ঘুরছে, ঠিক না বেঠিক? তাহলে নেকি দিয়ে জান্নাত নয়। নবীর মহব্বতে দাড়ি রেখেছি, মহব্বতে টুপি পরেছি, মহব্বতে জুব্বা পরেছি, মহব্বতে বসেছি, মহব্বতে সালাম করছি। তাহলে নবীর মহব্বতে যখন করছি, অটোমেটিক অ্যাকাউন্টে নেকি আল্লাহ দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। নেকির পিছনে ছুটবে না, ছুটবে নবীর পিছনে, নেকি আপনার অ্যাকাউন্টে হাজির হবে। আর একটু চলে বলে, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি বাবু? শুনে নেন ভাই, কোনো সময় তো আর আসেনি, আসার ইচ্ছা নেই, যখন এসছে একটু বলে যায় ছোট করে, বুঝলেন না? ফের আগে বলেছিলাম ভেলিগুড়ের পানি রোগীকে খাওয়ালে রোগীও মরবে না, রোগও সারবে না। তার কারণ হুজুর বলেছে আমার কোনো টাকা পয়সা বেশি দিতে হবে না, অল্প করে দা। বলছে এই ওরে বাদ দে, ওই ওরে লে 5টা গজল বলে 5 10 কে 25 মিনিট চলে যাবে, 2 ঘন্টার জায়গায় আধা ঘন্টা কপালে বাস পড়েছে। বলবে কি এইবার হবে হাসান বাসারি। হাসান বাসারি আল্লাহর ওলি হয়েছে, আমার বাপের কি হয়েছে? তুই কিভাবে ওলি হবি সেটা মানুষকে শিখো, বুঝলেন না? সবার হিসাব করছে, নিজের হিসাব কবে করব? কোরআন ও আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো অপরকে। তার না আমার বয়স যদি 40 60 50 হয়ে যায়, নিজে বাঁচতে পারিনি, তা অপরকে বাঁচাবো কি করে? চল না গিয়ে যায়। ও আমার সোনা মানিকেরা,
আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম একটাই কথা আমি বারবার করে বলছি, আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারতের দলিল দিলাম, কোরআন খতম করা যাবে কিনা, আমি কোরআন খতম করা সম্পর্কে আপনার মেশকাত থেকে আমি আপনাকে দলিল দিলাম। তারপরে বললাম হাত তুলে দোয়া করা যাবে কিনা, এ প্রসঙ্গে আপনার কাছে দলিল দিলাম। তারপরে বলেছি বিশ্বনবী বলা যাবে কিনা, এ প্রসঙ্গে আমি বলেছিলাম একটা নবীকে যদি বিশ্বনবী বলা হয়, এত যদি তোমার দরদার মায়া উঠলে ওঠে, তাহলে আল্লাহকে একবার বিশ্ব আল্লাহ বলে দেখো, ইমানে পক্ষঘাত হবে। তাহলে নবীর বেলা বিশ্ব নবী যখন বলছো, আল্লাহর বেলা বিশ্ব আল্লাহ কেন তুমি বলো না? আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, যারা নবীকে ছোট করে গোপন রাখে ওরাই হলো মুনাফিক। চলেন কোরআনের আয়াত পড়া যাক। আল্লাহ, আমি আপনার কাছে বলতে চেয়েছি, একজন যদি সুদ খেয়ে মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া হলো সুদ করে জানাজা পড়া যাবে। একজন যদি মদ্যপান করে মারা যায়, তার জানাজা নামাজ পড়া যাবে। একজন যদি সুসাইড করে আত্মহত্যা করে মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া হলো তার জানাজা নামাজ পড়া যাবে। একজন মার্ডারার হত্যা হয়ে যদি মারা যায়, তার জানাজা নামাজ পড়া যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বেনামাজি হয়ে মারা যায়, তারও জানাজা পড়া যাবে। কোন ব্যক্তি যদি নবীকে ছোট করে, ওই মুনাফিক ব্যক্তি জানাজা পড়া হারাম। যদি কোন ব্যক্তি মাইকের আওয়াজ শুনে, হাফেজ সাহেব আমি আয়াত পড়ছি হিসাব করো, ভুল হলে চলে যাবার আগে বলবে, তবে চলে যাবার পরে এক হাত সেলাই করতে গিয়ে নিজের যেন 5 হাত ছেড়ে ফেলো না। চলেন কোরআনের আয়াত পড়ি। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহর কোরআন বলেছে মুনাফিকের যদি মারা যায়, খবরদার তাদের জানাজা নামাজ পড়বে না। আগে বলেছি সুদখোর, ব্যভিচারী, অত্যাচার, জুলুমকারী, বেনামাজি, সুসাইড, আত্মহত্যা করে মদ খাওয়া অবস্থায় মারা গেলে প্রত্যেকের জানাজা পড়া যায়। কিন্তু মুনাফিক ব্যক্তি যদি মারা যায়, খোদ আল্লাহর কোরআন বলেছে ওরা মারা গেলে জানাজা নামাজ পড়বে না। আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, তবে ওই মুনাফিক যে কবরে আছে, ওই কবরের কাছে তোমরা কখনো যাবে না। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফিরিল্লাহুম ওয়ালা তাস্তাগফিরিল্লাহুম, তবে ওই মুনাফিকের জন্য খবরদার কাছে দূরে থেকে দোয়া দরুদ কিছু পড়বে না। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান, তবে যারা মুনাফিক মারা যাবে, তার জন্য যদি 70 বার ফারা পাইয়া দেয়, হাত তুলে যদি দোয়া চাও, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে সুদখোরের জন্য দোয়া করলে কবুল হতে পারে, ব্যভিচারী, জুলুমকারী, অত্যাচার, আত্মহত্যাকারী, সুসাইড, গলা দড়ি দেওয়া, এরা যদি মারা যায়, দোয়া করলে কবুল হতে পারে। খোদার কসম, খোদা আল্লাহর কোরআন বলেছে নবীকে যারা ছোট রেখেছে, নবীকে যারা ছোট অঙ্কের করে রেখে দিয়েছে, মর্যাদা দেয় না, ওই মুনাফিক মারা গেলে জানাজা পড়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, দোয়া দরুদ করা হারাম। আর 70 বার যদি দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ 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 বলবো, জাল্লে শানুহু যদি না বলি গুনাহ হবে না। মুহাম্মদ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গুনাহ হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে ঈমানদার নয়, নবীকে মানলে ঈমানদার হয়। আর একবার ঘুরিয়ে বলি, আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ মানা হয়ে যায়। তাহলে পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার একদম, এতে কোনো জড়তা নেই। ফের বলছি, যা হবে থাকা অবস্থা চলে যাওয়ার পর কোনো কথা হবে না। কি খারাপ বলেছি বাবু? একটু আগে আসেন বড় ভাই, একটু আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা বলো, জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটা গজল পড়ি। নবীর শানে বলছিলাম, একটু পড়ি ছোট করে। নবীর শানে গজলটা শোনেন। জি একটু বলি।
आखिरी रसूल তুমি নবী আকরাম आखिरी रसूल তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম বলো সুবহানাল্লাহ আর একটু উৎসাহিত করো বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নারে তাকবীর নারে তাকবীর বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আর এটা জোরে বলে মরিচিকা পড়ে গেছে গো আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আর এটা জোরে হবে না আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা আবু বকর উসমান ওমর সবাই তোমার দিবানা বুকে গরম পাথর বেলাল কিন্তু নবীজিকে ভোলে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম অন্তরে গেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে হবে না আর একটু জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ দয়ার নবী বোরাক নিয়ে মিরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নারে তাকবীর আর একটু জোরে বলেন নারে তাকবীর আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর তাকবীরের লাইন কিন্তু ভালো বুঝলেন তকবীরের লাইন ভালো আমাদের এলাকাতে অশোনা লোক তো এরকম তকবীর হবে কেন ভাই কেউ যদি ট্রেনে গতিবেগে ট্রেন যায় আর আপনি যদি বলেন রেগে বলে মধ্যাহ্ন ওঠবো তো কখন আপনাকে ছিটে ফেলে দেবে ট্রেন একটু গতি হলে আপনাকে গতিতে একটু গিয়ে রড ধরতে হবে তা আমি যে গতিতে যাবো আর আপনি যদি একেবারে বসে থাকেন কিচ্ছু হলে সব কানের পায়দা চলে যায় ভাই বুঝলেন না তাহলে তকবীর দেন না রে তকবীর আমার দাদু ভাই আব্বা কিচ্ছু বলেন একদম নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ একদম 1 ঘন্টা পরে একটা গজল বলিস তাই না এটা ধনিয়া পাতা দিতে হয় গোশতের সিন হয় খুশবু হয় তাই তো বললাম আল্লাহ চল
চলেন আপনার কাছে বোঝাতে চাই। বলতে বলতে বিষয়টা আমি অনেকটা লম্বা করে ফেলেছিলাম। বিষয়টা ছিল 4-5টা, তার ভিতরে একটাই আমি বলেছিলাম নবীর মোহব্বত, নবীর মোহব্বত। তারপরে বলেছিলাম ইসাল্লে সওয়াব, মানে সওয়াবটা পৌঁছে দেবো মৃত ব্যক্তির নামে দেওয়া যাবে কিনা। অনেক কোটা আমি আপনার কাছে বলেছি। তবে চলেন আপনার কাছে আরো দুটো গুটি কতক মশলা বলা যাক। ও বাবাজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা এখানে অজনসিয়াত করি, ওখানে কখন লাল, ওখানে হলুদ, ওখানে গোলাপি, ওখানে সাদা, ওখানে নীল, ওখানে ব্লু, ওখানে বিভিন্ন রকমের ছেলেরা ফুল দিয়েছে। ঠিক কোনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এগনেস্টে কোনো ব্যক্তি যদি মতের মানুষ থাকে আমাদের এগনেস্টে, তখন কুটুমাত্মীয়র বাড়ি এসেছে আর বাড়িতে গিয়ে বলবে আপনাদের এলাকায় জলসা হচ্ছিল, ঠিকই ছিল, কিন্তু এত সুন্দর করে ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজানো দরকার কি ছিল বলে বসতে পারে। চলেন আমাদের কাছে দলিল আছে। কেন আমরা গোলামপুর বুড়াপীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির আমরা তানাদের মহব্বতের মানুষ। আমাদের পীর মাশায়েখরা কোথাও গিয়ে হারেনি। তাই বাপ কা বেটা সিপাही का ঘোড়া বহুত ज्यादा नहीं होता तो थोड़ा थोड़ा होता। বাপের বেটা যেমন হয়, বাপ যেমন হয়, আমরা তার কলমের সন্তান, আমরা তার রুহানিয়াতের সন্তান। আমরা অতটা না হলে কিছুটা তো হওয়া স্বাভাবিক। চলেন কোরআন থেকে একটা আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন খুজুসিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও যেখানে তোমরা ইবাদত করবে। তাহলে এখানে সুন্দর করে আপনারা পরিষ্কার করে সাজিয়েছেন, এখানে কি ইবাদত হচ্ছে? চলেন এবার ব্যাখ্যাটা দেখা যাক। এখানে ফরজ ইবাদত হয় না, এখানে সুন্নাত ইবাদত হয় না, এখানে দেখা যায় ওয়াজিব ইবাদত হয় না, এখানে তো নফল ইবাদত চলছে। তাহলে আল্লাহ তো নাম করে বলে দেয়নি ফরজ ইবাদতে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। আল্লাহ বলে দিয়েছে যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। তাহলে ফরজ ওয়াজিব সুন্নাত না হলে এখানে তো চলছে নফল ইবাদত। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা বারহাক জায়েজ জায়েজ জায়েজ। জোরে জোরে বলেন। চলেন আপনার কাছে আর একটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, দেখা যায় আল নবী আমার হাদিস শরীফে বললেন আত্মহর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। তাহলে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছি, এটা ঈমানের অঙ্গ। এটাও নবী পাকের হাদিস থেকে প্রমাণ হয়ে যায়। আমি আপনার কাছে আর একটা হাদিস বলি, দ্বিতীয় নাম্বার বলি। নবী আমার হাদিস শরীফে বললেন আমি তিনটে জিনিসকে পছন্দ করি। এক নাম্বার হলো বালগমিও না, আমি নামাজকে পছন্দ করি। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আন্নাল মারআতা, আমি নারী জাতকে পছন্দ করি। নবী আমার তৃতীয় নম্বরে বললেন আমি ফুলের খুশবুকে পছন্দ করি। তাহলে নবী নামাজকে পছন্দ করে, নারী জাতকে পছন্দ করে, ফুলের খুশবুকে পছন্দ করে। আমরা নামাজটাকে ছেড়ে দিলাম, নারী জাতকে ছেড়ে দিলাম। তাহলে এখানে ফুল আছে, নবী তো তিনটের ভিতরে একটা পছন্দ করে করে। তাহলে আমরা 6 নাম্বার প্রমাণ পেলাম। চলেন 7 নাম্বার আর একটা দলিল দেওয়া যাক। আল্লাহ নবী যখন আমার সিদরাতুল মুনতাহা আরশে আজিম দিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করে দুনিয়াতে যখন এসেছিলেন, আইদিয়াকুম হাত দিয়ে কপাল থেকে পাসিনা ঘাম মোবারক যখন একটাবার ফিল আরদা জমিনের মাটিতে নিক্ষেপ করেছিল, আমার নবী পাকের ওই নূরানি নূর মোবারকের ঘামের বরকতে আমার আল্লাহ গোলাপ ফুল দান করেছিলে। শুধু ফুল দেওয়ার জন্য কমপক্ষে 6টা থেকে 7টা দলিল। তাহলে কে যদি আমাদের এগেইনস্টে বলে বাঁচে বলে মনে হয়, কোন হসপিটালে ভর্তি নেবে? আরো যদি একটুখানি পিছনে রাগিয়ে দেয়, এখনো ঠেলে যাবো, আল্লাহ চায় চলে ঢাকিয়ে দেয়। ও আমার বাপিরা, চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায়। তাহলে ফুলের খুশবুর কথা আমি এখানে বললাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি